হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগতে চলেছে। আর দেখো, এখন হচ্ছে অনেকটাই সকাল, একদম ভোরবেলা। তো এখন বাজে হচ্ছে 7টা বাজে। তো আমি অনেক সকাল সকাল উঠে আর কি স্নানটা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এই যে চুলটা পুরো ভিজে রয়েছে। রান্নাঘরে চলে এসেছি তাড়াতাড়ি করে একটু চা বানাতে, কারণ কি একটু বেরোনোর আছে। ওই জন্য আমি এত ব্যস্তভাবে কিন্তু কথাটা বলছি, কারণ একদমই হাতে সময় নেই। অনেকটা লেট করে ফেলেছি, ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে, এমসে, সেই জন্যই। তো আমার স্নান টান করা হয়ে গেছে, আর বাসি যেসব কাজবাজ থাকে না, সেগুলো সবই হয়ে গেছে আমার। ঠিক আছে, শুধু একটু চা বানিয়ে আর ছেলে মেয়েকে একটু হরলিক্স দেবো, জাস্ট এইটুকুনি, আর কিছু করবো না। বেরিয়ে যাবো, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে। ওখানে 7টা থেকে 7:30টার মধ্যে ঢুকতে হয়। সেখানে আমার যেতে যেতেই হয়তো 9টা-10টা বেজে যাবে। কি করব জানি না। কথাতেই আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমার ঠিক সেই অবস্থা। গ্যাসটা ধরিয়েছি, এতটা ব্যস্ততার মধ্যে চাটা বানাবো আর হরলিক্স তৈরি করে দিয়ে বেরিয়ে যাব। তো দেখো, গ্যাস গেল শেষ হয়ে। আর এখন এই মুহূর্তে এই গ্যাস সিলিন্ডার পাল্টানো সম্ভব না। গ্যাস আছে, ডবল সিলিন্ডার, যেহেতু সিলিন্ডার আছে, কিন্তু এখন সম্ভব না ওই সিলিন্ডার রেডি করা। ভীষণ ব্যস্ত, ভীষণ। কোনো রকম ওদেরকে হরলিক্স আর বিস্কুটটা দেবো। মেয়েকে তো পাশের বাড়িতে রেখে দিয়ে যাব, কিছু করার নেই। ওকে নিয়ে তো আর যাওয়া যাবে না। ওই জন্য আমার জন্য একটু হরলিক্স গুলিয়ে নিয়েছি। কি করব, একদম খালি মুখে তো বেরোবো না, ওই জন্য। কি আর করি, সারাটা দিন এইভাবেই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। তো চলো, এই যে হরলিক্স হয়ে গেছে। মানে কি করতে কি করবো তাই খুঁজে পাচ্ছি না, এতটাই ব্যস্ত। বিস্কুটের কোটো কোথায়? দেখো, আমি রেডি হয়ে গেছি, আর মেয়েকে নিয়ে একটু পাশের বাড়ির দোকানে যাচ্ছি, কারণ মেয়েকে রেখে দিয়ে যাব। পাশের বাড়ি ওই মামিদের বাড়িতেই রেখে দিয়ে যাব, কিছু করার নেই, এতটা ব্যস্ত। আর এই মেয়েকে একটু খাবার কিনে দেবো দোকান থেকে। ব্যস্তভাবে আসো, দরকার। তো দেখো, এতটাই ব্যস্ত, তেমন কিছু রেডি হতে পারলাম না। শুধু মাথাটা ঘষেছিলাম বলে একটু সিঁদুর পরেছি, আর কিচ্ছু না। ঠোঁটে ভেসলিন দিয়েছি, আর কিচ্ছু রেডি হয়নি। ও ঠিক আছে, হাসপাতালে যাচ্ছি, ডাক্তারের কাছে, অত কিছু সাজগোজ দরকার নেই। এ নাও মোবাইলটার চাবিটা। অসুবিধা, ভালোভাবে থাকবা, হ্যাঁ, টাটা। তো মেয়েকে পাশের বাড়িতে রেখে আমরা 3জন মিলে বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই একটা মাঠ। তো এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে। তো পুরোটা আজকে তোমাদের দেখাতে পারলাম না, অন্যান্য দিনের ব্লগে তো তোমরা দেখেছো। আর দেখো, এই যে 2জন হেলমেট পরেছি, ছেলে পরেনি। কেন পরেনি? ছেলে হেলমেট পরতে একদম পছন্দ করে না, সেই জন্যই ছেলে পরেনি। তো দেখো, এই যে চলেও এসেছি এমসে, আর এখন আমরা আছি লিফটের মধ্যে। তো দেখেছো কি অবস্থা চোখ মুখের। এমনিতেই তো মানে সেরকমভাবে আসিও নি, মানে যেমন তেমনভাবেই চলে এসেছি। আর হচ্ছে গিয়ে এতটাই ব্যস্ত, কারণ ওখানে 9:30টার মধ্যে বাইরে টিকিট কাউন্টারটা প্রায় বন্ধ হয়ে যায়। আর আমরা আস্তে আস্তে বেজে গেছিলো প্রায় 10টা। তো দেখো, ভেতরে এসে বসেও পড়েছি, বই জমা দেওয়া হয়ে গেছে। রুটিটা খাবো এখন, রুটি আর তরকারি আছে এর মধ্যে, এটা খেয়ে নিই। 12টা বাজে, এইভাবেই খেতে হবে, কিছু করার নেই। এখানে তো আমাকে কেউ সাজিয়ে গুছিয়ে টেবিল চেয়ার এনে দেবে না। এই দেখো, তরকারি আর কি আছে, পেঁয়াজ টিয়াজ খাওয়া যাবে না এখন। এই যে রুটি আর তরকারি, তরকারিটা ভীষণ গরম। রুটিটা অনেক নরম। ভেতরে তোমাদের দাদাভাইকে বসিয়ে রেখে এসেছি, কারণ যদি নাম ডাকে তখন সঙ্গে সঙ্গে না গেলে আবার 2-1 ঘন্টা লেট করিয়ে দেবে। তো এদিকে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই বাইরে থেকে খেয়ে এসেছিলো, আর আমাদের জন্য রুটি তরকারিটা নিয়ে এসেছিলো। তো ডাক্তারটাও দেখানো হয়ে যাবে, আর ডাক্তার দেখাতে দেখাতে প্রায় আমাদের 2টো বেজেও যাবে। তো চলো, খাওয়া দাওয়া করে ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা বেরিয়েও পড়েছি। আর এখন বাজে কিন্তু পুরোপুরি 3টে কি 3:30 মতো বাজে। তো আমরা এখন রাস্তাতে আছি। দেখো, এই বাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছিল, তো সেটা তোমাদের দাদাভাই বলছিল বলে তোমাদেরকে একটু দেখালাম। তো দেখো, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর গাড়িতে কিন্তু মোটামুটি ভালোই স্পিড আছে, কারণ বিকেল হয়ে গেছে। এখনও কিন্তু আমরা কিছু খাইনি, বাড়িতে গিয়ে রান্না করে তারপরে খাবো। কারণ তোমাদের দাদাভাই বলেছিল যে রাস্তা থেকে খেয়ে যায়। তো আমি বললাম যে না, এখন খাবো না, কারণ রাত্রেবেলা আবার না নিমন্ত্রণ আছে 2টো বিয়ে বাড়িতে, তো সেই জন্য। আর এইটা হচ্ছে জয়গাছি গেট। তো চলে এসেছি, সবে এলাম বাড়িতে। তো একটু ফ্রেশ হয়ে নেবো, এবার আবার রান্না বসাতে হবে। গ্যাস
এত ঠান্ডা পড়েছে, গায়ের থেকে চাদর টাদর খোলা যাচ্ছে না, বুঝলে তো বন্ধুরা, কিছু মনে করো না। এখন কিন্তু বাজে প্রায় 4:10-20 বেজে গেছে, এতটা লেট হয়ে গেছে। আর গ্যাস শেষ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই সিলিন্ডারটা লাগিয়ে দিয়ে গেছে। এবার আমি ভাতটা বসাবো, বেশি কিছু না, সিদ্ধ ভাত করব, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ এইসবই করব। বাসন ছিল, বাসন কটা মাজা হয়ে গেছে, আর ভাত বসে দিয়েছি, ভাত ফুটেও গেছে। তো ভাতটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আর কি গরম গরম ভাত খেয়ে নেবো। তো দেখো এই যে আমার ভাত হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নিচ্ছি, আর কি সিদ্ধগুলো নামিয়ে নেব, টমেটো আলু এগুলো মেখে নেব। তো সেই জন্য টমেটো আর আলুটা বের করে নিচ্ছি। তিনটে টমেটো ভাতে দিয়েছিলাম আর আলু দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা দেব আর সর্ষের তেল দিয়ে আলু আর টমেটো ভাতেটা মেখে নেব। আর এই বাবা, ডিম সিদ্ধ দিতে ভুলে গেছি, একটু ডিম সিদ্ধ দিলে ভালো হতো, একদম ভুলে গেছি। মা তোমার একটু হাত দেখায়, দেখো মা কত কষ্ট করছে। তুমি তো ক্যামেরা ধরে রয়েছে, কষ্ট করছো। ক্যামেরাম্যান, কত সুইট ক্যামেরাম্যান। তুমিও তো অনেক কষ্ট করো, খাবার কিনে দাও। খাবার কিনে দিই? খাবার বানিয়ে দিই না? খাবার বানিয়ে দিই না? দাও। তোমাকে একটু দেখিয়ে দিই, আসো তো, তুমি কেমন সেজেছো একটু দেখিয়ে দিই, আসো, তোমাকে একটু দেখিয়ে দিই, আসো। এই দেখো আমার মেয়ে, দেখো কেমন সেজেছে, দেখো চুলটা সরিয়ে দাও তো মা, চুলটা সরাও। হ্যাঁ, এই দেখো কেমন সাজুগুজু করেছে, তিলক পরেছে, কেমন লাগছে। আমাদের শুভমিতা বেবিকে হাই করে দাও তো মা, হাই। জিজ্ঞেস করো সবাই কেমন আছেন। সবাই কেমন আছেন? আর কিছু বলবা? মা জিনিসপত্র বের করছে, বিয়ে বাড়ি যাবে বলে। আর ওই লাল ডটটিকে জামা বের করবে। না না, জামা না, ওই এইটা বের করেছিল, তারপর ওইখানে একদিনকে ঢুকাই দিয়েছিল, তাই জন্যে খুঁজছিল। এই বক্সটা লালটাই না, লালটার থেকে এটাই রেখেছিলাম। চলো চলো। গাছগুলো একটু ঠিকঠাক করে রেখে দিলাম। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, পুরো সন্ধ্যা হয়ে গেল, খেয়ে উঠতে উঠতে এতটা লেট হয়ে গেছে। তো আর আমাদের নিমন্ত্রণ আছে একসাথে 2 বাড়ি, 2টো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেই জন্য রেডি হব। তো এটার সাথে তোমাদের তো সেই ব্লগটা শেয়ার করতে পারবো না, কারণ অনেকটা বড় হয়ে যাবে তাহলে, তো সেই জন্যেই। আর এখনও গিফট আনা হয়নি, একটা বাড়ির জন্য গিফট ঠিক করেছি আর কি, একটা গোল্ডের জিনিস নেওয়া হবে। তো সেই দোকানে ফোন করেছিলাম, যে জিনিসটা নেব সেটাই বললাম। আর একটা এখনও ঠিক করিনি যে কি নেব, আমাদের না প্রায় সময় এরকমই হয়, 2টো করে বিয়ে বাড়ি একদিনে পড়ে। সে যাই হোক, চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমার রেডি হতে হবে, সন্ধ্যা হয়েও গেছে, বুঝতেই পারছো। তো আজকের মতো বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। তো আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লগগুলো দেখো। তো চলো আজকের মতো গুড নাইট, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন একটা ধামাকাদার ব্লগ আসছে তোমাদের জন্য।